হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার রয়্যাল এডুকের ইউটিউব চ্যানেল। তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা যারা জিএনএম, এএনএম বা বিএসসি নার্সিং বা বিএইচ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ বা কেউ এক্সাম দিয়েওছো হয়তো, তাদের জন্য কিন্তু ইংলিশ সাবজেক্টটা তাদের নাম্বার ইনক্রিজ করার জন্য একটা খুব ভালো সাবজেক্ট। দেখো, জিএনএম এএনএম এ 100টা প্রশ্নের মধ্যে কিন্তু 15 নাম্বার ইংলিশ থেকেই থাকে। আর বিএসসি নার্সিং আর বিএইচ এতে কিন্তু 100 প্রশ্নের মধ্যে 20টা প্রশ্ন কিন্তু ইংলিশ থেকে থাকে। তো আমরা যদি ইংলিশের বেসিক যে গ্রামাটিক্যাল পার্টটা যদি আমরা একটু ভালোভাবে পড়ে নিই, বুঝে নিই, কোথা থেকে কি রকম কোয়েশ্চেন আসবে, কি টাইপের কোয়েশ্চেন আসবে, এগুলো যদি আমরা একটু ভালোভাবে কভার করে নিই, তাহলে কিন্তু আমরা খুব ভালোভাবেই এটা পারবো করতে। তবে দেখো, এইটার জন্য আমাদের ইংলিশটাকে আমরা দুটো পার্টে ভাগ করে নেব। একটা হচ্ছে বেসিক পার্টস আর একটা হচ্ছে ভোক্যাব পার্টস। বেসিকে কি কি জিনিস থাকবে, যেগুলো আমরা পড়েছি ছোটোর থেকেই। দেখো, আর্টিকেল পড়েছি, এ এন দা বসাতে হবে, প্রিপোজিশন, টেন্স, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আচ্ছা, এইটা কি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট? সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বও সিঙ্গুলার হবে, আর সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বও প্লুরাল হবে। এই সাবজেক্ট আর ভার্বের মধ্যে যে এগ্রিমেন্টটা, এই যে ও সিঙ্গুলার হলে আমিও সিঙ্গুলার হব, ও যদি প্লুরাল হয় আমিও প্লুরাল হব, এইটাকেই বলছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আর ক্লোজ টেস্টটা কি? এটা তোমাদের একটা প্যাসেজ দিয়ে দেবে। দেখো, এরকম প্যাসেজ দিয়ে দিল, আর এখানে তোমাদের মাঝে মাঝে ব্ল্যাঙ্কস দেওয়া থাকবে, ঠিক আছে? ধরো এরকম ব্ল্যাঙ্কস দিয়ে দিল, এরপরে যটা ব্ল্যাঙ্কস থাকবে, এরকম যটা ব্ল্যাঙ্কস থাকবে তটাই কিন্তু কোশ্চেনও দেওয়া থাকবে এটার থেকে। যেমন ধরো, প্রথম ব্ল্যাঙ্কসের জন্য তোমাকে একটা কোশ্চেন দিল আর 4টে অপশন দিয়ে দিল। এরপরে তোমাকে দেখতে হবে এই 4টে অপশনের মধ্যে এই ব্ল্যাঙ্কসটাতে কি বসবে। ওই জন্য বলছি, এইগুলো যদি একটু ভালো করে বুঝে নাও, তোমরা কিন্তু অনায়াসেই করতে পারবে এগুলো। এটাতেই তোমাদের কতগুলো কোশ্চেন থাকবে, দেখো, 1 2 3 4 5 6 7। ধরো এই প্যাসেজ, এরকম কোনো প্যাসেজ দিল, তো 7টা ব্ল্যাঙ্কস থাকলে 7টা পরপর কোশ্চেন থাকবে। এগুলোই হচ্ছে ক্লোজ টেস্ট। তারপরে কি আছে? জয়নিং সেন্টেন্স। এটা আমরা করেছি। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, ট্রান্সফরমেশন করতে দেবে 3টে সেন্টেন্সের। তারপরে দেখো, এবার আমরা আসবো ভোক্যাব পার্টসে। এখানে আমাদের কি কি আছে? ভোক্যাব পার্টসটা আমাদের কিন্তু পুরোটাই নিজেদের ওপরে, এটা এর মানে বুঝে পড়ে আমাদেরকে এগুলো মুখস্থ রাখতে হবে। আমরা এটাতে কি করছিলাম, এগুলো কি প্রত্যেকটা আলাদা আলাদা একটা রুল আছে, এগুলোর কি, এগুলোর প্রত্যেকটা আলাদা আলাদা একটা রুল আছে। আমরা সেই রুলটা পড়বো, যা কোশ্চেন থাকবে সেই রুলটা কোশ্চেনে ইনপুট করব আর অ্যান্সার করব, হয়ে গেল অ্যান্সার। কিন্তু এইগুলোতে আমাদের কিন্তু মনে রাখতে হবে, এগুলো মনে রাখার বিষয়। আমরা যেমন ছোট থেকে পড়েছি এক কথায় প্রকাশ, তারপরে বিপরীত শব্দ, সমার্থক শব্দ, এইগুলোই হচ্ছে এর মধ্যে আছে। দেখো কি আছে, ফ্রেজাল ভার্ব, ফ্রেজাল ভার্ব আছে, সিনোনিম, অ্যান্টোনিমস। সিনোনিম কি? সমার্থক শব্দ, সিমিলার মিনিং হবে। অ্যান্টোনিম কি? বিপরীত শব্দ। তারপরে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়মস অ্যান্ড ফ্রেজ, রুট ওয়ার্ডস, কনফিউজিং ওয়ার্ডস, মিসস্পেলড ওয়ার্ডস, আর হোমোফোনস আর হোমোনিমস। হোমোফোনস হোমোনিমসটা কি জানো তো? দেখো, এটার কি, দেখো, তিনটেই কিন্তু উচ্চারণ হবে বাই। বি ওয়াই বাই, যখন আমরা কাউকে বাই করি, বি ওয়াই বাই এটা প্রিপোজিশন হিসেবে শব্দের আগে বসে, আর বি ইউ ওয়াই বাইটা হচ্ছে বাই মানে কেনা। তাহলে দেখো, তিনটের কিন্তু উচ্চারণ একই, কিন্তু এদের স্পেলিং আর মিনিং দুটোই আলাদা। আর হোমোনিমসটা কি? এটা ধরো বললাম, দুটোর কিন্তু স্পেলিংও একই, উচ্চারণও একই, কিন্তু এদের মিনিংটা আলাদা হবে। ওয়েল, একটা ওয়েল মানে আমরা কি বুঝবো? একটা ওয়েল মানে বুঝবো ভালো, ওয়েল ভালো। আরেকটা মানে কি বুঝবো? কুয়ো, তাই তো? দুটো দুটো ওয়েল লিখেছি আমি, একটা আমরা ধরবো ভালো আর একটা ধরবো কুয়ো। তাহলে দেখো, দুটোর কিন্তু স্পেলিংও একই আর উচ্চারণও একই, কিন্তু ওদের মিনিংটা কিন্তু আলাদা। এটাই হচ্ছে হোমোফোনস আর হোমোনিমস এর মধ্যে পার্থক্য। এরপর দেখো, এরপর আমরা দেখবো আমাদের কোয়েশ্চেনটা কি রকম টাইপের দেবে। ফার্স্ট, স্পটিং এরর্স দিয়ে দেবে। ফার্স্ট, স্পটিং এরর্স দিয়ে দেবে। এখানে তোমাকে
কয়েক জায়গায় ভুল দেওয়া থাকবে, সেটা তোমাকে খুঁজে বার করতে হবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ওয়ার্ড রিপ্লেসমেন্ট, সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট আর রং স্পেলড ওয়ার্ড বা মিসস্পেলড ওয়ার্ড। এরপর দেখো আমরা জানবো আমাদের কোশ্চেনগুলো কোন কোন ফর্মে আসছে, কি রকম টাইপের। ফার্স্টে আছে আমাদের কি স্পটিং এরর। এটা কিরকম থাকবে, তোমাদের ধরো একটা সেন্টেন্স দিয়ে দিল, এই সেন্টেন্সটার মধ্যে কোনো একটা ওয়ার্ডে ভুল আছে আর তোমাদেরকে 4টে ওয়ার্ড এখানে অপশনে দেবে। এই 4টে ওয়ার্ডের মধ্যে কোন ওয়ার্ডটা এখানে ভুল আছে সেটা তোমাকে খুঁজে বার করতে হবে। এটা কিন্তু তোমাকে সেন্টেন্স থেকেই দেবে, এই ওয়ার্ড 4টে তোমাকে এই সেন্টেন্সটা থেকেই দেবে। তোমাকে দেখতে হবে কোনটাতে ভুল আছে, হয়তো কোনো গ্রামাটিক্যালি ভুল থাকতে পারে, সেটা তোমাদেরকে দেখতে হবে। অথবা তোমাকে একটা সেন্টেন্স দিয়ে দিল, এটাকে 4টে পার্টে ভাগ করে দেবে। এরপর দেখতে হবে কোন পার্টটাতে তোমাদের এরর আছে। 4টে অপশন দিয়ে দিল, দেখতে হবে কোন পার্টটাতে এরর রয়েছে। এটা একটা গেল। আর কিরকম থাকবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এটা কিরকম দেওয়া থাকবে, তোমাকে এখানে একটা সেন্টেন্স দিয়ে দিল, এবার এই সেন্টেন্সটার মধ্যে একটা জায়গায় ধরো ব্ল্যাঙ্ক থাকলো আর তোমাকে অপশনে 4টে ওয়ার্ড দিল। তোমাকে পড়ে বুঝতে হবে এই 4টে ওয়ার্ডের মধ্যে এখানে কোনটা সুটেবল, সেই ওয়ার্ডটা তোমাকে বসাতে হবে। অথবা তোমাকে একটা সেন্টেন্স তুলে দিল, এখানে ব্ল্যাঙ্কস দিয়ে দিল, বা কিছু এখানে তোমাকে এবারে ওয়ার্ডও থাকতে পারে, কিছু গ্রুপ অফ ওয়ার্ডসও থাকতে পারে, তোমাকে অপশনে সেই হিসেবে দেবে। ওয়ার্ড দিলে ওয়ার্ড বসাবে, যদি গ্রুপ অফ ওয়ার্ডস থাকে তাহলে তোমাদেরকে এটা পড়ে বুঝতে হবে যে কোন গ্রুপ অফ ওয়ার্ডসটা এখানে বসবে অপশন থেকে। এটা হয়ে গেল। এরপরে কি আছে দেখো ওয়ার্ড রিপ্লেসমেন্ট। ওয়ার্ড রিপ্লেসমেন্ট কি, এটা তোমাদের দেওয়া থাকবে সিনোনিম অ্যানোনিম অ্যান্টোনিম টাইপসের। ধরো তোমাকে এই সেন্টেন্সের মধ্যে এখানে একটা ওয়ার্ড দিয়ে দিল, এই ওয়ার্ডটা তোমাকে দেখতে হবে এই অপশনের 4টে ওয়ার্ডের মধ্যে কোন ওয়ার্ডটা এটাকে রিপ্লেস করবে, বা তোমাকে বলেই দেওয়া থাকবে যে এই ওয়ার্ডটার সিনোনিম কি হবে অথবা এই ওয়ার্ডটার অ্যান্টোনিমস কি হবে সেটা লেখো। হয়ে গেল। অথবা কিরকম দেওয়া থাকবে, ধরো তোমাকে এখানে দুটো লাইন দিয়ে দিল, এরপরে অপশনে তোমাকে 4টে ওয়ার্ড দিল, এবার দেখতে হবে এই 4টে ওয়ার্ডের মধ্যে, আর এখানে দুটো ওয়ার্ড তোমাকে দেয়া থাকবে বোল্ড করে বা যাই হোক কিছু করে দেওয়া থাকবে। এবার অপশনে এই 4টে ওয়ার্ডের মধ্যে দেখতে হবে কোন ওয়ার্ডটা এই দুটো ওয়ার্ডকেই রিপ্লেস করতে পারবে, এই দুটো সেন্টেন্সের ওয়ার্ডকেই একটা ওয়ার্ড রিপ্লেস করবে, সেটা তোমাদেরকে দেখতে হবে। এরকম দেওয়া থাকবে। আর কি আছে দেখো সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট। এটা কিরকম দেওয়া থাকবে, এটা ধরো তোমাদেরকে একটা ওপেনিং স্টেটমেন্ট দিয়ে দিল, একটা ওপেনিং স্টেটমেন্ট দিয়ে দেবে, তারপরে ধরো পি কিউ আর এস এরকম 4টে দেওয়া থাকবে সেন্টেন্স, তারপরে একটা ক্লোজিং স্টেটমেন্ট দিয়ে দেবে। এরকম দেওয়া থাকবে, একটা ওপেনিং স্টেটমেন্ট দেওয়া থাকবে, একটা ক্লোজিং স্টেটমেন্ট দেওয়া থাকবে, আর এখানে তোমাকে পি কিউ আর এস বা অন্য কোনো নাম দিয়েও তোমাকে 4টে সেন্টেন্স দেওয়া থাকবে। আর অপশনে তোমাকে দেওয়া থাকবে এই 4টের, ঠিক আছে, এই 4টের তোমাকে অপশনে দেওয়া থাকবে, তোমাকে এই লাইনটা পড়ে বুঝতে হবে এরপরে কোনটা হবে, তারপর ওইটা পড়ে বুঝলে তারপর কোনটা হবে, তারপরে বুঝলে কোনটা হবে। আর ক্লোজিং স্টেটমেন্টে এটা কিন্তু লাস্ট থাকবে ক্লোজিং এ। তো ওপেনিং আর ক্লোজিং দেওয়া থাকবে, মাঝের এগুলো তোমাদেরকে রিঅ্যারেঞ্জ করতে হবে, দেখতে হবে। আর অপশনে তোমাদের ধরো পি কিউ আর এস বা এস কিউ আর পি এইরকম টাইপের করে 4টে অপশন তোমাদের দেওয়া থাকবে। এটা থাকবে তোমাদের সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট। এরপর কি আছে ওয়ার্ড অ্যারেঞ্জমেন্ট। এটা কিরকম থাকবে, তোমাকে এখানে কিছু একটা ওয়ার্ড দিয়ে দেবে, ধরো এরকম কিছু ওয়ার্ড দিয়ে দিল আর নিচে এগুলোর নাম্বারিং করা থাকবে, ঠিক আছে। আর অপশনেও কিন্তু তোমাদের এরকম নাম্বারগুলোই দেবে উল্টো পাল্টা করে, অপশনেও নাম্বার দেওয়া থাকবে, ধরো দিল 1 2 4 5 6 3 এরকম দিয়ে দিল, বা 3 2 1 4 5 6 এরকম ভাবে তোমাদেরকে 4টে দিয়ে দেবে। তোমাদেরকে এই নাম্বারগুলো অ্যারেঞ্জ করে দেখতে হবে কোনটা অ্যারেঞ্জ করলে একটা মিনিংফুল ওয়ার্ড তৈরি হচ্ছে ওগুলোতে।
তো এই নাম্বারগুলো অ্যারেঞ্জ করার পর যদি দেখো যে এটাতে মিনিংফুল ওয়ার্ড হচ্ছে, ধরো এরকম দেখলে 2 4 3 1 5 6 এ একটা আমরা মিনিংফুল ওয়ার্ড পাচ্ছি, তো যদি অপশনে সেটা থাকে সেটাই হবে আমাদের কারেক্ট অ্যান্সার। এরকম টাইপের তোমাদের কোশ্চেন দেওয়া থাকবে। আর কি আছে দেখো, রং স্পেলড ওয়ার্ড। এইগুলো কি, তোমাদের ধরো এখানে একটা ওয়ার্ড দিয়ে দিল, এরপরে এই ওয়ার্ডটার মধ্যে এখানে ধরো তোমাদের চারটে অপশনে চারটে ওয়ার্ড দিয়ে দিল, চারটে ওয়ার্ড কিন্তু সেম উচ্চারণ কিন্তু ওই কোনোটার মধ্যে স্পেলিং ভুল আছে, সেইটা তোমাদেরকে খুঁজতে হবে কোনটা ভুল। অথবা দেখো তোমাকে এখানে চারটে ওয়ার্ড দিয়ে দেবে, এখানে এবিসিডি দেওয়া থাকবে, এটাই কোশ্চেন থাকবে, আর যে কোনো একটা ওয়ার্ডে ভুল থাকবে, তোমাকে দেখতে হবে যে কোন ওয়ার্ডটাতে ভুল আছে, এরকম ভাবেই তোমাদের কোশ্চেনগুলো দেওয়া থাকবে। ঠিক আছে, এরপরে আমরা আস্তে আস্তে প্রত্যেকটা পার্ট নিয়ে আলোচনা করব। আজকের জন্য এইটুকুই। থ্যাংক ইউ।